দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। দেখো বন্ধুরা, আজকে বলতে অপেক্ষা রাখে না যে আমি তোমাদের জন্য শাড়ির হিস্ট্রি নিয়েছি, কারণ তোমরা দেখে বুঝতে পারো আমি যেভাবে প্রেজেন্ট করি তাতে এখন শাড়ি পরে বসেছি যখন, তখন সেটা নিয়েই এসেছি। আজকে তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সাউথের ইঞ্চিপার সাউথ সিল্ক। আমরা আমাদের ছোটবেলায় খুবই মানে এটা খুব চালু দেখেছি। আমাদের মারা যখন পড়তো তখন ছিল সাউথ ইন্ডিয়ান সিল্ক, মানে এমনি সাউথ সিল্ক অত বলতো না, বলতো সাউথ ইন্ডিয়ান সিল্ক। আমি যেটা নিয়ে ভিডিও করেছিলাম আমার মার একটা শাড়ি নিয়ে, তো সাউথ ইন্ডিয়ান সিল্ক ছিল আর ইঞ্চিপার সাউথ সিল্ক ছিল, তখন সেটা খুব পপুলার ছিল। তো সেই ইঞ্চিপার সাউথ সিল্ক এখনো আছে, কিন্তু আমাদের ছোটবেলায় তখন ওইটাই ছিল, বাকি এত ধরনের বৈচিত্র্য শাড়ি আমরা জানতাম না। তো আমি তোমাদের সেই ইঞ্চিপার সাউথ সিল্কের হিস্ট্রিটা নিয়ে আজকে বলবো। দেখো, ইঞ্চিপার সাউথ সিল্ক হচ্ছে সাউথের যে সিল্কের মানে বয়ন শিল্প যেটা, সেটার একটা মার্জিত ও ধ্রুপদী লুক আর কি। এটা তাঁতিরা ঠিক করলো কি যে সবসময় তো সাউথে চওড়া পাড়ের শাড়ি হতো, তো তারা ঠিক করলো যে না, এরা হঠাৎ করে এই শাড়ির পাড়গুলোকে 1 থেকে 1.5 ইঞ্চি মতো করে দিল, মানে শুরু করে দিল পাড়টা। আগে তো অনেক চওড়া চওড়া আমরা পাড় দেখেছি কাঞ্জিভারম বলো বা অন্য যে কোনো শাড়িতে, তো তখন তারা করলো কি ওগুলো 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মধ্যে সরু পাড়, জরির পাড় করে দিল। সূক্ষ্ম নকশা হাতে তোলা হলো, দেখতে অনেক মার্জিত লুক এলো এবং একটা কর্পোরেট লুক এলো, আর রাজকীয় ভাবটাও বজায় থাকলো, তাতে আধুনিকতা একটা মেলবন্ধনও ঘটলো এটাতে। এবার হচ্ছে এই যে শাড়িটা, এটা মানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকা, তার যে সিল্কের যে বয়ন শিল্পের যে ইতিহাস, তার সাথে মানে তার থেকে অনুপ্রেরণা নিয়েই এই শিল্পটা গড়ে উঠেছে, এই ইঞ্চিপার সাউথ সিল্কটা। এবার হয়েছে কি যে ওখানে যে সাউথে মেন প্রথমে বলা যায় যে পল্লব বংশ এবং তারপরে বিজয়নগরের যে সাম্রাজ্য, সেই সময় এই সাউথের সিল্কটা প্রসার লাভ করে, এই বয়ন শিল্পটা প্রসার লাভ করে। এবার ওখানে সাউথের যে আবহাওয়া এবং ওখানে যে মন্দির সংস্কৃতি, সেটার উপর ভিত্তি করে ওখানকার দক্ষ তাঁতিরা এক সূক্ষ্ম নকশাযুক্ত জরির ভারী জমকালো অনেক চওড়া পাড়যুক্ত শাড়ি সিল্ক বুনলো, আমরা জানি। এবং ওখানে বহু ধরনের সিল্ক রয়েছে, সাউথের সিল্ক আমরা জানি জরি পাড়ের। তো এটা শুরুতে এটা হলো, ধীরে 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 ওটা হলো কি আধুনিকতার একটা রূপ দেওয়ার জন্য, আধুনিক মানে লোকে একটা আধুনিক রূপের জন্য বা কর্পোরেট লুকের জন্য সরু পাড়টা, মানে 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া যে পাড়, সেই পাড়টা সাউথ সিল্কে এলো। ধীরে ধীরে ওটা চেঞ্জ হলো এবং ওটাও জনপ্রিয় লাভ করলো। এবার হচ্ছে কি, এই যে পাটটা হচ্ছে এটা 3 ধরনের, এর মানে এই সরু সাউথ সিল্কের 3 ধরনের টেকনিক আছে পারে। একটা হচ্ছে কোরভাই উইভিং বা টেকনিক। এটাতে বলছে কি যে সাউথের যে মানে বডিটা, সিল্কের বডিটা প্রথমে বোনা হচ্ছে, আর সরু পাটটা খুব সূক্ষ্ম নকশাযুক্ত বিভিন্ন ফুল লতা পাতা জন্তু জানোয়ার এগুলো সবই করে নকশা বোনা হচ্ছে। বুনে এবার ওটাকে করা হচ্ছে কি ইন্টারলকিং এর সাহায্যে বডির সাথে পাটটাকে জোড়া হচ্ছে। এবার তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানবে, আমি কাঞ্চিপুরমের ক্ষেত্রেটা বলেছিলাম যে কাঞ্চিপুরম শাড়ি বা কাঞ্জিভারম শাড়িতে পাড় আলাদা বোনা হয়, বডি আলাদা বোনা হয়, তারপর সেটাকে লাগানো হয়। তো এই কোরপাই যেটা টেকনিক, সেটাতে তাই হচ্ছে। হ্যাঁ, মানে বডিটা এক ধরনের আর পাটটা এক ধরনের বোনা হচ্ছে, দিয়ে একসাথে ইন্টারলকিং করা আছে। দ্বিতীয় হচ্ছে গেটু পেট্টু বলে বা সলিড পাড়,
দ্বিতীয় ধরনের যেটা ইঞ্চি পারে, সেটা হচ্ছে এরকম কোনো মানে ফুল লতা পাতা বা সূক্ষ্ম জন্তুজানোয়ার যেটা করছে সেইটা করে আলাদা মানে আলাদাভাবে বুনে ইন্টারলকিংয়ে সাজে বুনছে, এটা নয়। এটা হচ্ছে পাটটা সলিড কোনো সোনালি বা রূপলি জড়ি দিয়ে একটা সলিড নিরেট পার বোনা হচ্ছে, এবং সেটাকে বলা হচ্ছে এই যেটা বললাম। তো এটা হচ্ছে এই সলিড পাড়ের যেটা, এটা কিন্তু ওই জায়গাটাতে এর মানে জমকালো ভাবটা ওই জায়গাটাতে খুব বজায় রাখে, পাড়ের ওইটুকু জায়গাতে। আর থার্ড যেটা হচ্ছে সেটার টেকনিকটা হচ্ছে মানে বাট সেটা স্টাইলটা হচ্ছে টেম্পল বর্ডার। টেম্পল বর্ডার হচ্ছে ইঞ্চি পাড়েই করা হয় কি, যে ইঞ্চি পাটটার ওপর দিয়ে বাইরে দিয়ে বা ভেতরে ছোট্ট ছোট্ট টেম্পল করা হয়, মন্দিরের চূড়োর যে ব্যাপারটা সেইটা ডিজাইনে করা হয়, এটা হচ্ছে টেম্পল পাড়। তো এই 3 ধরনের পাড় এটা হলো। আর এখানে বলছি যে এবার এই শাড়িগুলো প্রথম দিকে হতো কি একদম পিওর মালবেরির উপরে বোনা হতো, এবং তখন রাজরাজাদের আমলে হচ্ছে যে জড়িটা ব্যবহার হতো সেটা ইঞ্চি পাড়েও সোনালি বা রূপলি কালারে যেটা ব্যবহার হতো, অরিজিনাল সোনা বা রূপোর পাত দিয়ে ওটাকে বোনা হতো। কিন্তু বর্তমানে তো সেসব হয় না, এমনি সোনালি বা রূপলি জড়ি ইউজ করা হয় সেটাতে। আর এটাতে হচ্ছে কি যে 2 ধরনের ব্যাপার আছে। একটা হচ্ছে তোমার এই ইঞ্চিপার যে শাড়িটা সাউথ সিল্কটা, এটাতে একটা কর্পোরেট লুক এলো, যে কারণে কর্পোরেট জগতের মহিলারা মানে আগেকার দিনে থেকে এখন বর্তমান দিনে যত আধুনিক হচ্ছে, তো মহিলারা অনেক বেশি বাইরের জগতে কাজকর্ম করছে তারা। তো কর্পোরেট যে জগতে যখন তারা যাচ্ছে, তারা এই ইঞ্চিপার শাড়ি পরে, ইঞ্চিপার সাউথ সিল্ক পরে তারা অনায়াসে যেতে পারছে। এবং ধরো একটা মানে অফিস গেল, তো সে কাজে গেল, সেখান থেকে তার কোনো একটা রাতে কর্পোরেট পার্টি রয়েছে, সেখানে অফিস পার্টি, সেখানে সে ইজি চলে যেতে পারছে না। সেখানে ধরো একটা চওড়া পাড়ের কাঞ্জিভারম পরে বা কিছু পরে অফিস যাওয়াটা তো মুশকিল, অফিসে ঠিক মানায় না, কিন্তু এটা একটা কর্পোরেট লুক দিল, আধুনিক প্রজন্ম এটাকে খুবই পছন্দ করলো যে কারণে। আর পরতেও খুব সহজ হলো, যেহেতু চওড়া বা ভারী পাড়ের জন্য একটা ওয়েট থাকতো জিনিসটাতে। তারপরে ধরো শাড়ি গোজার সময় সে সময় একটা অসুবিধা তো হয়, যত ভারী ব্যাপারটা হবে, এইটা একটা সুবিধা হলো। আর একটা হচ্ছে কি ফ্যাশনের ক্ষেত্রে, মানে ধরো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে যখন মহিলারা এটাকে পরছে, তখন কি হলো যে তারা এই ইঞ্চি পাড়টাকে পরতে পছন্দ করলো বেশি। তার কারণ হচ্ছে একটা ভারী জড়ির পাড়, মানে ধরো চওড়া জড়ির পাড় একটা শাড়ি পরা, সিল্ক শাড়ি পরা ভারী, তার সাথে ভারী জুয়েলারি দিয়ে পরলে না একটা মানে তাদের মনে হতো যে একটা মানে শাড়ি বা জুয়েলারি কোনোটা যেন কাউকে ছাপিয়ে না যায়, তাহলে জিনিসটা ঠিক ব্যালেন্স আসে না সাজে। এটা আধুনিক মানে নারীদের মনে হতে থাকলো। তার জন্য তারা এই ইঞ্চিপার শাড়ির সাথে হালকা গয়না দিয়ে পরে সাজতে পছন্দ করলো, যাতে তাদের ওই মানে দুটোর মধ্যে, শাড়ি এবং গয়নার মধ্যে সামঞ্জস্যও থাকলো, এবং সাজগোজটা ছাপিয়ে গেল না, তার নিজস্ব সৌন্দর্যকে ছাপিয়ে গেল না, এই জন্য পছন্দ হলো। এটা হলো ইঞ্চিপার সাউথের হিস্ট্রি। এইবার দেখো আমি একটা ইঞ্চিপার সাউথ সিল্ক পরে আছি। এবার আমি আমার শাড়িটায় আসি, এটা দেখাই তোমাদেরকে। এই দেখো, এটার কালারটা হচ্ছে একটু অ্যাশ কালার বলতে পারো বা স্টিল কালারও বলতে পারো এটাকে। এটা দেখো ইঞ্চি পার বলছি না, এই দেখো আমরা তো সাধারণত চওড়া পাড়গুলো তো তোমাদের দেখিয়েছি শাড়ি, এইটা দেখো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির মধ্যেই পাড়গুলো হয় বলছি। এই পাটটার কাজ দেখো ভীষণ সুন্দর কাজ, এগুলো সরু হলেও কাজে খুব নিখুঁত ব্যাপারটা আছে। তোমাদের একদম শুরু থেকে দেখায়, আমার আবার একটু মানে ডিটেলে বলতে ভালো লাগে। এটা দেখো এখানটা ছোট্ট ছোট্ট একটা ডট 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 করে একটা লাইন গেছে, তারপরে এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল টাইপের সোজা আর উল্টোনো যে ধরনের হয়, আমরা আলপনাতেও এরম দেখি, ওইটা একটা এত সরুর মধ্যে গেছে একটা এই মাঝখানেরটা, তারপরে আবার ওই ডটটা রয়েছে, তারপরে এখানে দেখো একটা এই ধরনের মানে এই কলকা টাইপের করে ভেতরে ডিজাইন রয়েছে, এখানে একটা বরফি রয়েছে, এখানে
ছোট্ট ছোট্ট মানে ডট ডট ডায়মন্ড টাইপের শেপ দিয়ে একটা ডিজাইন হয়েছে, এখানে একটা করে ডায়মন্ড শেপ রয়েছে, আবার ওই নিচের পাটটা রয়েছে, আর এখানে একটা ছোট্ট কিছুটা টেম্পলের মতোই রয়েছে বর্ডার। পাটটা দেখো অদ্ভুত সুন্দর এবং খুব নিখুঁত গোল্ডেন কালারের জরি, অ্যাশের মধ্যে বা স্টিল কালার বলতে পারো, এটা অ্যাশ কালারই বলো, ওর মধ্যে এটা রয়েছে। আর এর বডির বুটিটা দেখো, বডিতে দু ধরনের বুটি আছে, একটা হচ্ছে এই ছোট বুটি, এইটা একটা ছোট বুটি, আর একটা এই বড় বুটা যেটাকে বলা হয়। হ্যাঁ, এটা রয়েছে কি, বুটাটাতে রয়েছে দুটো পেজলি, অপোজিট মুখে দুটো পেজলি রয়েছে, এখানটা একটা ফুল আর এখানে একটা ওর উপর দিয়ে ডিজাইন করা রয়েছে। এটা দেখো, এটা বড় রয়েছে, বুটা রয়েছে, আর এই বুটিগুলো রয়েছে, সারা বডিতে এই কাজটা রয়েছে, তবে বড্ড নিখুঁত কাজ এদের। আর এবার আঁচলটা দেখো, আঁচলটা তোমাদের দেখায়। আঁচলটাতে প্রথমে আছে এখানে ফুল, পেজলি পাতা, পেজলিটাকে পাতার সাথে ম্যাচ করিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা লাইন। তারপরে দেখো এই জায়গাটা দেখো, ঠাস কাজ একদম, এবং প্রচণ্ড কাজটা না নিখুঁত কাজ, মানে এখানে যে ডট ডট করা আছে, এখানে যে সমস্ত ফুল লতা পাতার বা ডিজাইন যে ধরনের রয়েছে সবগুলোই দেখো খুব সুন্দর রয়েছে। আর এই ডিজাইনটার মধ্যে একটু পেজলির আধিক্য বেশি রয়েছে, কারণ তোমাদের দ্বারাও দেখাই এটাকে একটু ভালো করে। এইখানে দেখো দুটো পেজলি রয়েছে, এই বক্সটার মধ্যেও কিন্তু একটা পেজলি রয়েছে, এটার আধিক্য বেশি রয়েছে, এবং এইগুলোতে দেখো ডট ডট করা হয়েছে জড়ি দিয়ে, খুব সূক্ষ্ম কাজ। এই আঁচলটাতে দেখো জড়ির ভরাট কাজ রয়েছে এখানে, এবং তারপরে আবার শুরুতে যেরকম একটা পাড় ছিল সেরকম এখানে একটা পাড় রয়েছে। এইটা হচ্ছে এই শাড়িটা, আমার শাড়িটা। এবং এই শাড়িগুলো, সাউথের শাড়ি সত্যি খুব সুন্দর হয়, তোমরা দেখো। আর ইঞ্চি পার সাউথ শাড়ি বলছি, এগুলো এখনও পাওয়া যায়, এবং এটা আগে না, মানে আমাদের ছোটোবেলায় মারা যখন শাড়ি মানে মেন পরতো, আমরা যখন শাড়ি ধরিনি আর কি, তো তখন এই ইঞ্চি পার সাউথ সিল্ক আর এমনি সাউথ সিল্কে তখন প্রচুর চল ছিল। তারপরে আমাদের সময় তো ধীরে ধীরে প্রচুর সাউথের শাড়ি এলো, তখন আমাদের দিকে অন্তত অন্য শাড়ি এত চলতো না, কিন্তু সাউথ আর উড়িষ্যা, বেনারস, এগুলো তো আমরা জানি যে প্রচুর বয়ন শিল্পে প্রচুর উন্নত, এদের নানা ধরনের শাড়ি আছে। তো ইঞ্চি পার সাউথটা নিয়েও বললাম, কারণ এটা দেখো মানে সাউথের প্রত্যেকটা শাড়ি না সত্যি অনবদ্য, এবং তাঁতিদের যে কাজ, তাদের যে সূক্ষ্ম নকশা যে তারা শাড়ির মধ্যে তোলে জড়ি দিয়ে, অদ্ভুত সুন্দর। এটা একটা বললাম। আর এই শাড়ির সাথে না আমি বলি, মানে আমি তো তোমাদের একটু বলি সাজগোজ নিয়ে, তো এই শাড়ি যেহেতু একটু কর্পোরেট লুক দেয়, তার জন্য এই শাড়ির সাথে আমি বলবো তোমরা যখন সাজগোজ করবে, যেহেতু এটা গোল্ডেন জড়ি থাকে এতে, তার জন্য তোমরা এটাতে গোল্ডেন জুয়েলারি পরো, তবে এই শাড়ির সাথে এক গাদা গুচ্ছের জুয়েলারি না কখনো ভালো লাগে না। মানে শাড়ির পাটটা যেহেতু সরু, তার জন্য এর সাথে খুব বেছে বেছে কটা সূক্ষ্ম কাজের গয়না ভালো লাগে, যে কারণেই বলছি যে কর্পোরেট লুকটা আনে এই শাড়িটা। আর আরেকটা বলছে যে পরছে তার নিজস্ব যে একটা সৌন্দর্য থাকে বা স্নিগ্ধতা থাকে, সেটা যেন ছাপিয়ে না যায় তার সাজগোজটা। সেই কারণেই এইটার সাথে যখনই সাজবে খুব হালকা গয়না পরবে, আর গোল্ডেন জড়ি হলে গোল্ডেন কালার পরবে, সিলভার জড়ি হলে চেষ্টা করবে রূপো বা ওই হোয়াইট অক্সিডাইজ যেগুলো, সেইগুলো পরতে। আর আমি এটাই বলবো। আর এর সাথে একটু হালকা মেকআপ বা হালকা সাজগোজই চলে, এর সাথে খুব বেশি সাজগোজ ভালো লাগে না, অন্তত আমার মনে হয় সেটা। তো আজকে তোমাদের এটা নিয়ে বললাম। দেখো, আমি একটা প্রদেশের বিভিন্ন শাড়ি নিয়ে বলে যাচ্ছি, এবং যখনই আমি হিস্ট্রিগুলো বলি না, আমার তখন মনে হয় কি জানো তো, যে আমাদের ভারতবর্ষ সত্যি এই বয়ন শিল্পে কতটা সমৃদ্ধ।
মানে আমি যে বলছি, আমি এখনো পর্যন্ত অনেকগুলোই বলেছি, কিন্তু এখনো সেরকমভাবে ধরলে ভারতে যত ধরনের শাড়ি আছে বা কাপড় আছে আমি প্রায় কিছুই বলিনি। হ্যাঁ, তো আমাদের এই শিল্পটা সত্যিই সমৃদ্ধ, আর আমাদেরকে এটা বাঁচিয়ে রাখতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং হ্যাঁ, সত্যি আগে মাঝে যেমন বস্ত্রশিল্পগুলো অনেক শিল্পই আর কি ধ্বংসের দিকে চলে গেছিলো, অনেকে কিনতো না অনেক ধরনের শাড়ি, কিন্তু এখন অনেক জিনিসই আবার পুনর্জীবিত হচ্ছে। এবং বাইরে প্রবাসের লোকজনও, প্রবাসী যেসব বাঙালিরা থাকে তারাও কিনে নিয়ে যাচ্ছে, কদর পাচ্ছে। আর যদি কদর না পায় বা আমরা কিনে না নিই, ব্যবহার না করি, তাহলে কি তাঁতিরা তো ধরো সঠিক মজুরি পাচ্ছে না, মজুরি না পেলে তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। কারণ তারা যখন দেখছে আমরা এই কাজটা করে জীবিকা অর্জন করতে পারছি না, সংসার চালাতে পারছি না, সংসারের সবার মুখে ভাত, দুমুঠো ভাত তুলে দিতে পারছি না, তখন তারা এখান থেকে সরে যেতে চাইছে। তাই তার জন্য আমাদের এই সুন্দর সংস্কৃতিটাকে, শিল্পটাকে বাঁচিয়ে রাখতে আমাদেরই এগিয়ে আসতে হবে। তাহলে তাই জন্য বলি, আমি মেয়েদেরকেই বলছি যে শাড়ি পরো, সব পোশাক পরো, কিন্তু তার সাথে সাথে শাড়িও পরো, বিভিন্ন প্রদেশের শাড়ি পরো। এবং দেখবে, সত্যি কথা, শাড়িতে আমি সবসময় বলি নারীর সৌন্দর্য যত ফোটে তা আর কোনো পোশাকেই ফোটে না। তাই জন্য আরো বেশি বেশি করে আমরা চলো শাড়ি পরি। আজকে এখানেই শেষ করছি, আর বেশি কিছু বলছি না। আর আমার এই বলাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা আমার জন্য একটু মিষ্টি মিষ্টি কমেন্টস রেখো, একটু লাইক করো, একটু শেয়ার করে দিও সবার মাঝে। চেনা জানা বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিয়ে তাদেরকে বলো আমার চ্যানেলটাকে প্লিজ যেন একটু সাবস্ক্রাইব করে দেয়। আজ আর বেশি কিছু বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।